আজকে আমি আরেকটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষ তো আমরা কম বেশি রান্না করে খেয়ে থাকি। কিন্তু কখনো কি কুমড়ো পাতা দিয়ে এভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা? নিরামিষ দিনে এরকম নিরামিষ রান্না হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না। এখানে নিয়েছি কিন্তু আমার বাগানের বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া শাক। এখান থেকে আমি কিন্তু বেশ কিছুটা শাক অফ ক্যামেরায় ছিঁড়ে নিয়েছি। আর এখন আমি কেটে নিব ডাঁটাগুলো। ডাঁটাগুলোও কিন্তু ছোট ছোট টুকরো করে এইভাবে আঁশ ফেলে আমি সমস্ত ডাঁটাগুলোই কেটে নিব। আর এই নিরামিষ সবজিতে ডাঁটাগুলো খেতে কিন্তু বেশ মজার হয়। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ডাঁটার যে আঁশ থাকে সেই আঁশটা কিন্তু ফেলে দিতে হয়। এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি সমস্ত ডাঁটাগুলোই কেটে নিব। আর নিরামিষ সবজিতে এইরকম ডাঁটা কিন্তু খেতে বেশ মজারই লাগে। আমি ডাঁটাগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে ছোট আলু। বন্ধুরা চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব আমি এক মুঠো পরিমাণে মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে আমি এইভাবে বেশ ভালো করে ভেজে নেব। মুগ ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি পাতাগুলোকেও কিন্তু 7 থেকে 8 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে, কারণ পাতার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি আর ময়লা থাকে। ডাঁটাগুলো আমি ধুয়ে নিয়েছি। আর দিব আমি কাঁঠালের বিচি। এখন তো বন্ধুরা কাঁঠালের সিজন, আর এই কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ সবজিটা করলে খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা। বন্ধুরা চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব এখন আমি 1 বালতি পরিমাণে জল, আর দিয়ে দিব ভেজে রাখা সেই মুগ ডাল। মুগ ডালগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা জলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হয়। আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সবজিগুলো। এখন দিয়ে দিব আমি পাতা। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। সবজিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে এইভাবে একটু নেড়ে দিব, যাতে পাতাগুলো সব দিকেই সিদ্ধ হয় সমানভাবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো কিন্তু শুরুতে দিলে ডাঁটাগুলো একদম গলে নরম হয়ে যাবে। এখন আমি কিন্তু ডাঁটাগুলো তুলে নিব। এখন আমি খুন্তি দিয়ে কিন্তু এই শাকগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে নিব, যাতে শাকগুলো একটু পাশ পাশ হয়ে গলে যায়। বন্ধুরা এই রান্নাটা করলে মাছ মাংস কিন্তু কোনো কিছুই লাগে না। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর ছোট রাঁধুনি। ফোড়নটাকে কিন্তু আমি 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু নেড়ে রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা থেতো দিয়ে কিন্তু আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। আদাটাকে কিন্তু আমি একটু লাল লাল করে বেশ ভালো করে ভেজে রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই শাকগুলো। নিরামিষ তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু নিরামিষ দিনে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। আশা করি একবার খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সেই ডাঁটাগুলো। আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা আটা, ময়দা, বাকি চালের গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। সবজিটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। আর এইরকম গামাখা গামাখা সবজি হলে কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুই লাগে না। ঝটপট তৈরি হয়ে গেল আমার কুমড়ো শাক দিয়ে এই নিরামিষ রান্নাটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লবণটা দেখে নিয়েছি ঠিক আছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে সেই স্বাদ, দারুণ মজা।